আসুন। বাহ, তোমার পারফিউমে তো দারুণ গন্ধ দেখছি। এসব খেয়ালও রাখেন তাহলে? তোমার কি ধারণা পেট্রোলিয়ামের গন্ধ শুকে শুকে আমাদের ঘ্রাণ শক্তিটা একদম ভোতা হয়ে গেছে? না, ঠিক তা নয়, তবে আপনারা গুরুগম্ভীর লোক, কি জানি হয়তো এসব ফেমিনিন ব্যাপারে খেয়াল রাখেন না। বসুন। বসছি, তবে তোমার ধারণাটা কিন্তু ভুল। বাহ, এসব কি আমার রিসেপশনের জন্য? তবে আর কার, আজকে সবকিছুই শুধু আপনার জন্য। আমার এত সৌভাগ্যের কারণ? সৌভাগ্য আপনার নয়, আমার। কারণ আমার ঘরে আপনি প্রথম এসেছেন। পারমিতা, তুমি আমাকে ক্রমেই অবাক করে দিচ্ছ। কেন? যে মিতাকে আমি চিনতাম, সে মিতা কোথায়? এই পারমিতাকে অনেক বেশি টাফ মনে হচ্ছে। ওটা শুধু বাইরে খোলস, খোলসের ভেতর সেই নির্ভেজাল আগের মিতাই আছে। একটু ঘা দিলেই খোলস ভেঙে বেরিয়ে আসবে। বাহ, ফুলগুলো তো খুব ফ্রেশ। সেদিন বাড়িতেও নিয়ে গেছিলে, কোথায় পাও এগুলো? আমার এক জানা ফ্লোরিস্ট আছে, আচ্ছা। তাকে বলবো মাঝে মাঝে আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন। না না, তার দরকার নেই। দামটা না হয় আপনি দেবেন, তাতে তো কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ, কিন্তু তোমাকেও কোম্পানি দিতে হবে। চিয়ার্স। চিয়ার্স। দাশু, আগে মা। বাবু কি ফিরেছেন? হ্যাঁ, বাবু কাল ফিরেছেন। তাহলে এখন কোথাও বেরিয়েছেন? হ্যাঁ, বলে গেছেন রাত্রিরে খাবেন না। ঠিক আছে, আমার জন্য একটু স্যুপ করে দে। হ্যাঁ, আচ্ছা। আমার কোনো ফোন টোন এসেছিল? ওই গ্রামোফোন কোম্পানি থেকে টেলিফোন করেছিল, আর সন্ধ্যেবেলায় পারমিতা দিদি টেলিফোন করেছিলেন। আচ্ছা, বাবু কথা বলেছে। ঠিক আছে। আমি স্যুপ তৈরি করি। Thanks. You know, you are a very beautiful, charming girl. থ্যাংক ইউ, কিন্তু আপনার কাছ থেকে প্রথম কমপ্লিমেন্ট পেলাম। No, it couldn't be. Because I always found you attractive. But you never said so. আরে সব কথা কি সবসময় বলা যায়? না বলা ভালো। যখন তোমার সঙ্গে আমার যোগাযোগ ছিল, তখন তুমি আমার ছাত্রী এবং 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 একটি অল্প বয়সী কলেজ গার্ল। এখন তুমি আমার ছাত্রী নও। Moreover, you are a full-grown woman and a beautiful one too. এখন যদি তোমাকে তোমার পাওনা না দিই, যদি না বলি তুমি একটি সুন্দরী নারী, তাহলে পুরুষ হিসেবে এটা অপরাধ হবে। থ্যাঙ্কস ফর ইউর গ্যালান্ট্রি। কিন্তু ওই অল্প বয়সী কলেজের মেয়েটি যদি কাউকে তার মন প্রাণ দিয়ে থাকতো, যদি সে সারাদিন অপেক্ষায় থাকতো, তার জন্য নিজেকে যত্ন করে সাজাতো, তার মুখে নিজের রূপের প্রশংসা শুনবার জন্য ছটফট করত, তার ভালোবাসার বিনিময় সবকিছুই বিলিয়ে দিতে পারত, তাহলেও কি তাকে বলা যায় না?
ওসব কথা থাক মিতা। না, থাকবে না। আজ আজ অনেকদিন বাদে তোমাকে আমি কাছে পেয়েছি। আজ তোমাকে বলতেই হবে, কেন তুমি সেদিন আমার ডাকে সাড়া দাওনি, কেন তুমি সেদিন আমায় ফিরিয়ে দিয়েছিলে। সবই তো তুমি বুঝতে। আমি তোমার হাতে নিজেকে তুলে দিতে চেয়েছিলাম, তা তুমি নিশ্চয়ই বুঝেছিলে। তবে কেন নাওনি? কেন আমার ভালোবাসাকে মিথ্যে করেছিলে? কেন তুমি আমায় কাঁদিয়েছিলে? বলো, চুপ করে রইলে কেন? বলো। ওহ, হ্যালো, কি অমিত ঠাকুরপো? দেবায়ন কি আপনার ওখানে নেই? না, ভাবছিলাম হয়তো। না, আমি ফেরত আসার আগেই বেরিয়েছে, এখনো ফেরেনি। রাত হয়ে গেল, বৃষ্টি পড়ছে। সাধারণত এত দেরি করে না, তাই। আচ্ছা, না সেরকম কিছু নয়, কিন্তু যতক্ষণ না ফেরে চিন্তা তো একটু হয়। আচ্ছা, বলে দেবো আপনি ফোন করেছিলেন। মা, হ্যাঁ, রতন ফিরে এসছে। সাহেব আসেননি? না। সে কি, রতনকে একটু ডাকতো। আচ্ছা। मैम साहब, সাহেব কেন ফিরলেন না? সে তো আমি জানি না ম্যাম সাহেব। সাহেব শুধু বললেন তুমি গাড়ি ছোড়ে বাড়ি চলে যাও, আমি নিজেই চলে আসবো। কোথায় ছেড়ে এলে? সেই পার্ক হোটেলে। আচ্ছা ম্যাম সাহেব, আমি বলছি কি, এ তো বারিশ হলো, রাস্তায় পানি भी জমেছে। আমি কি সাহেবকে নিয়ে আসতে যাব? নেই তো ইতনা বারিশে সাহেবের ড্রাইভ করতে কষ্ট হবে। তা তো হবেই, কিন্তু এত রাত্রিরে তুমি কি করে যাবে? সে আপনি ভাববেন না ম্যাম সাহেব, আমার এক বন্ধুর ট্যাক্সি আছে এই সামনেই গ্যারেজ, আমি ওকে বলবো আমাকে পৌঁছে দিতে। ঠিক আছে, তুমি তোমার বন্ধুকে বলো ট্যাক্সি গেটের সামনে আনতে। আমিও যাব। আমার হাত থেকে খাও প্লিজ। আর খাও, আর দিও না। ড্রাইভ করে বাড়ি ফিরতে হবে। আমি কি চলে যেতে বলেছি? যেতে তো হবে। যেতে হবেই, কে মাথা দিবি দিয়েছে? একটা রাত না হয় আমার কাছেই থাকলে। তারপর তারপর আর কি? কিচ্ছু না, একটা রাত তোমার কাছে চাইছি, তাও তুমি দিতে পারো না। সারা জীবন তোমায় পাইনি, আমার এত করে চাওয়া তোমার কাছে কোনো দাম নেই? মিতা, হ্যাঁ, বোধ চল। oh. Now it's really comfortable. জানো, তোমার বুকে আমার মাথা রেখে শুয়ে থাকার কতদিনের ইচ্ছে। আমাকে তোমার বুকে নিতে ইচ্ছে হয় না দেবা? জানো রে, তুমি সেই প্রথম জীবনের মতো নেই, সুইট অ্যান্ড ওয়ান্ডারফুল হয়ে আছো। থাক থাক, দাশুরানী শুনতে পেলে বলবে বুড়ো বুড়ি খেতে বসে প্রেম করছে। ওরা আজকাল ভীষণ ইংরেজি বোঝে। এই কি হচ্ছে? ছাড়ো না। খাওয়া দাওয়ার পর বউকে নিয়ে শোয়ার মতো আরাম আর কিছুতে নেই গো। কোন বইতে লেখা রয়েছে?
এসব কথা বইয়ে লেখা থাকে না, এসব হলো ব্যক্তিগত অভিজ্ঞতা প্রস্তুত জ্ঞান। তাই বুঝি? ইচ্ছে আছে রিটায়ারমেন্টের পর এইসব জ্ঞানের কথা একটা বইতে লিখে জ্ঞানপীঠ পুরস্কার পাবো। তাহলে এখনই লেখা শুরু করো না। এখন হবে না, কারণ এসব জ্ঞানকে বারবার এক্সপেরিমেন্ট করে পাকাপোক্ত করতে হবে। আচ্ছা। আর তাছাড়া বেহদ্দ বুড়ো না হলে তার জ্ঞানপীঠ পুরস্কার দেয় না। ভাই এখন একবার এক্সপেরিমেন্ট করলে কেমন হয় বলো? আর কোনো কাজকর্ম নেই বুঝি? না, তোমার অনারে আজ ডে অফ নিয়েছে। রাত্রে প্ল্যানিং বোর্ডের একটা ডিনার মিট আছে, ব্যাস। ইস, কি হলো? একটা কাজ মনে পড়ে গেল। আমার সাবকনসিয়াস বলছিল আমার এক্সপেরিমেন্টে বাধা আসবে। কি কাজ? একটা মহরতে যেতে হবে। মরদ বাদ দাও। না না, এখান থেকে স্পেশালি ট্রাম কল করে নেমন্তন্ন করেছে। না গেলে ভীষণ অভদ্রতা হবে। যো। সে কি, তোমাকেও যেতে হবে? আমি হ্যাঁ। পাগল নাকি? না না লক্ষ্মীটি, প্লিজ, তুমি না গেলে আমার একা যেতে ভালো লাগবে না। চলো। চলো। এই কাকাতুয়া, তুই তোর দাদাবাবুকে রাত্রিরে বাড়িতে থাকতে বলিস না কেন রে? আমাকে নয়, দাদাবাবুকে বলবি বৌদির রাত্রিরে একা থাকতে ভীষণ কষ্ট হয়। বৌদি যে তোমাকে ভীষণ ভালোবাসে। বলবি, বলবি তো? কাট ইট। ঠিক ছিল। পারফেক্ট। চলে প্লিজ ম্যাডাম, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। জয়াদি এসেছেন? চলে এলাম ভাই, আপনার শটটা দারুণ লাগলো আর এত ভালো মানিয়েছে আপনাকে। থ্যাংক ইউ স্যার। আপনি? আমার কর্তা। ভালো আছেন? হ্যাঁ ভালো। তুমি? ভালো। ওনার কাছে আমি কলেজে পড়তাম, বাড়িতেও পড়েছি। তাই বুঝি? সে অনেক দিনের কথা। আপনার সঙ্গে কতদিন বাদে দেখা হলো? তা প্রায় এক যুগ হবে। আমাদের মিতা সুস্মিতাই যে আজকে গ্রেট ফিল্ম অ্যাক্ট্রেস পারমিতা সেন, এটা জানলে তো দেখা করে দু চারটে পাঁচ চাইতাম। ও তো আর ছবি টবি দেখে না, আজকে একদম জোর করে নিয়ে এসেছি। ভালো করেছেন, আপনারা আসাতে আমি খুব খুশি হয়েছি। এই নিন। থ্যাংক ইউ। এটা নি। থ্যাংক ইউ। বাইরে চলুন। এখন দেখছি ওকে টেনে ধরে এনে ভালোই করেছি। আপনাদের কেমন গুরু শিষ্যায় দেখা হয়ে গেল? কিন্তু জয়াদি, আমাকে আপনি নয় প্লিজ। ঠিক আছে, তুমি না হয় বলা যাবে। আজকে আমরা চলি। যাবেন? তার আগে কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? এই রোববারে পরের রোববার আমার সন্ধ্যার আগ ছবির অ্যাওয়ার্ড পাওয়ার জন্য হোটেল হিন্দুস্তানে একটা পার্টি দিচ্ছি। আপনাদের দুজনকে কিন্তু নিশ্চয়ই আসতে হবে। এই রোববারের পরের রোববার? তার তো এখন অনেক দেরি। আমি ডায়েরি দেখে পরে তোমাকে জানাবো। আর তোমার স্যারের কথা স্যারই তোমাকে জানাবে। আপাতত এই সামনের রোববার দুপুরে তুমি আমাদের বাড়িতে আসছো, তোমার নেমন্তন্ন রইল। যাব, জমিয়ে গল্প করা যাবে। বেশ তো। জয়াদি, পারমিতা দি, আমাদের একটা করে অটোগ্রাফ দিতে হবে। আমাকেও। ইস, কি সুন্দর দেখতে। কি নাম তোমার? রোমা। দেবারতী চ্যাটার্জি। দেবারতী। হ্যালো হ্যালো, কে দাশু? কে? অমিতাভ বচ্চন? হ্যাঁ, মানে অমিত দাদাবু। হ্যাঁ, বৌদি ফিরেছেন? হ্যাঁ, মা আজ সকালে ফিরেছেন। শোনো দাশু, বৌদি যদি মিউজিক রুমে না থাকে তো বলো, আমি ফোন করছি। না না, মা বাড়ি নেই। বাবু আর মা একসঙ্গে বেরিয়েছেন, সন্ধ্যাবেলায় ফিরবেন। হ্যাঁ হ্যাঁ, ধরুন ধরুন ধরুন, ওরা ফিরেছেন। অমিত দাদাবু ফোন। অমিত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যালো। আরে তোমাদের ফোন খারাপ নাকি? একটা থেকে দুটোর মধ্যে 4 বার ফোন করেছি, কানেকশন পাইনি। হ্যাঁ, আমার চেম্বারে ফোনটা কদিন হলো খারাপ। আমি তোমার এক বন্ধুর চেম্বার থেকে ফোন করছি। তো ফোনটা যখন খারাপ তখন সারাবার ব্যবস্থা করো।
হয় নিজে এক্সচেঞ্জে যা, নইলে কাউকে পাঠাও। হ্যাঁ, নইলে তো তোমার ওকালতি ব্যবসা লাটে উঠবে। হ্যাঁ, দীপদা, টেলিফোনের নেচারটা অনেকটা মেয়েদের মতো। ও মাসে 4-5 দিন খারাপ থাকে, তা নিয়ে ছোটাছুটিটা একটু বাড়তি খাটনি হয়ে যাবে না? এই জয়া, জয়া অমিত কি বলছে শোনো। হ্যাঁ এই দীপদা, প্লিজ প্লিজ, বৌদিকে কথা বললে বৌদি বাড়িতে ঢুকতে দেবে না। কি কি বলছো আমি ঠাকুরপো? তোমাকে বলতে বারণ করছে, বলছে তুমি শুনলে নাকি ওকে বাড়িতে ঢুকতে তোমাদের দেবে দুই না। বন্ধুর কথা যখন, নিশ্চয়ই কোনো অসভ্য রসিকতা। আমার শুনে কাজ নেই, শুক্রবার আসতে বলে দিও কিন্তু। আচ্ছা হ্যাঁ? আচ্ছা। অমিত, জয়া বলছে আমাদের কথা মানে অসভ্য রসিকতা। বৌদি তো কোনোদিন থানা কোর্ট পুলিশ করেনি, তাই অসভ্য রসিকতা কাকে বলে জানে না। বেঁচে গেছে। তা যাকে আপনারা হিরো হিরোইন কোথায় গেছিলেন? আরে তোমার বৌদির পাল্লাপুরে একটা ফিল্মের মহরতে গেছিলাম। আচ্ছা শোনো, তুমি এই শুক্রবার আসছো, মামুনির জন্মদিন। পিয়ালির জন্মদিন? নিশ্চয়ই আসবো। হ্যাঁ আচ্ছা, চলি রে। আরে বস, চা আনতে বলেছি। যেই কাজ সারা হয়ে গেল অমনি কেটে পড়ছিস। এই না রে, দেরি হয়ে যাবে। এই 6টার সময় বাড়িতে এক মক্কেলকে আসতে বলেছি, পান্ডেও আসবে। তার মানে নাইট শোয়ে সিনেমায় যাবি? ভাই শামপুকুরে থাকি, বনেদি পাড়া, কাছাকাছি খালাসেক সিনেমা হলও আছে, তাই মাঝে মধ্যে 2-1টা নাইট শোতে সিনেমা না দেখলে খারাপ দেখায়। আর একইটা তো উঠতি বড় লোকদের পাড়া, যে রাত 10টার পর রাস্তায় বেরোলে ছিনতাই পার্টির একবারে খবর কাগজ পড়িয়ে ছেড়ে দেবে। জেন্টলম্যান, আমাদের সার্ভে রিপোর্ট আর তার অ্যানালিসিসের কপিগুলো আপনারা পেয়েছেন, এবং আমি আশা করব যে সেগুলো আপনারা দেখেও নিয়েছেন। একটা কথা আমাদের কখনোই ভুললে চলবে না, যে আমাদের প্রজেক্টটা সাকসেসফুল হলে সুন্দরবনের মতন এরকম একটা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড রিজনের প্রভূত উপকার হবে। শুধু তাই নয়, গোটা রাজ্যের আর্থিক কাঠামো দৃঢ় করতে সাহায্য করবে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে তেল অনুসন্ধানের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ যাতে কার্যকরী হয়, সেদিকটাও আমরা দেখব। আমি আমাদের সার্ভে রিপোর্ট আর এই মিটিং এর রিপোর্ট নিয়ে কালই দিল্লি যাচ্ছি। সেখানে মিনিস্টারের সঙ্গে দেখা করে এই কাজটা যত তাড়াতাড়ি চালু করা যায় সেই চেষ্টাই করব। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট ইউ অল। গুড নাইট। স্যার, আপনি কিরম চমকে গেলেন স্যার? এই ক্যামেরাটা না আমার ছোট মামা কাল জাপান থেকে এনেছে। আপনার ছবি তুলে প্রথম উদ্বোধন করলাম।